ওনাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। এটা হলো সবচেয়ে ইতিবাচক দিকে আমি মনে করি। পাকিস্তানকে সমর্থন করা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এটা রাজনৈতিক ভুল ছিল। তিনি বলেছেন এই পর্যন্ত 4বার আমরা ক্ষমা চেয়েছি আমাদের ভুলের জন্য, এবং 47 থেকে আজ পর্যন্ত তিনি কিন্তু বারবার বলছেন ভুলের জন্য। তো জামাতে ইসলামের সম্মানিত আমিরের এই যে ক্ষমা চাওয়া, তিনি প্রেস কনফারেন্সেও চাইছেন, আজকেও আমেরিকাতে যে নিউ ইয়র্কে চাইলেন, এই যে উদারতা, আমাদের মনে হয় এই উদারতাকে স্বাগত জানাতে উচিত। শেখ হাসিনা এই 15 বছর এই স্বাধীনতাকে নিয়ে ব্যবসা করে গেছে। ক্ষমা কিন্তু জামাতের পক্ষে এই ধরনের এই ভঙ্গিতে ক্ষমা এর আগেও আমি শুনেছি। তো ভালো, উনি ক্ষমা চাওয়াটা অবশ্যই ভালো। আমি মনে করি সব মানুষেরই একবার করে ক্ষমা চাওয়া উচিত, এবং মানে নিজের কাছেও ক্ষমা চাওয়া উচিত যে আমি কি করলাম না, নিজের বিবেককে প্রশ্ন করা উচিত যে আমার এটা ঠিক হলো কি হলো না। তো ওনার ক্ষমা চাওয়াটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি ওনাকে সাধুবাদ জানাই যে উনি কাজটা ভালো করেছেন, নির্বাচনকে সামনে রেখে করেছেন। এই ক্ষমা চাওয়াটার মধ্যে নানা রকম আবার প্রশ্ন অনেকে খুঁজবেন, অনেকে বলবেন তাহলে 47 থেকে আপনার এই পর্যন্ত কোনো 71টা সরাসরি বলতে লজ্জা পাচ্ছিলেন কিনা, কেন বললেন না, এই ধরনের কথা কিন্তু উঠবে। এটা উনি নিজেও বলেছেন, যেটা নিয়েও বা প্রশ্ন উঠবে যে এইভাবে চাইলেন না কেন, ওভাবে চাইলেন না কেন। তো যারা সমালোচক, যারা মানে সমালোচনা করতে পছন্দ করেন, তারা নানা ভঙ্গিতে করবেন, কিন্তু সব কিছু মেনে নিয়েও সত্যটা হলো এই যে উনি ওনাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। এটা হলো সবচেয়ে ইতিবাচক দিকে আমি মনে করি। এই প্র্যাকটিসটা, এই কালচারটা আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টির মধ্যেই থাকা উচিত, এবং এই প্র্যাকটিসটা ওনার জন্য এই সময় জরুরি ছিল। এই কারণে সামনে যে নির্বাচন, এখন আমি আমার বর্তমান সময়ের প্রেক্ষিতে আলোচনা করি, সামনে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে একটা বড় প্রশ্ন হলো যে আলটিমেটলি আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারছে না, এটা বোঝাই যাচ্ছে। যখন যতটুকু বুঝি ব্যালট পেপারে নৌকা মার্কা থাকবে না, তাহলে সেক্ষেত্রে কিছু লোক তো এই দেশে আছে যারা নৌকা মার্কায় ভোট দেয়, তাদের ভোটটা কোথায় যাবে, এটা নিয়ে কিন্তু একটা লম্বা বিতর্ক ছিল। আমি অনেক লোকের কাছে শুনেছি, অনেকে বলেছেন এমন কথা যে সারা জীবন তো আমরা নৌকায় ভোট দিয়েছি, তো এবার আমরা কোথায় ভোট দেব। এবার তারা বলছিল যে বিভিন্ন কর্মকাণ্ড আঞ্চলিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে বিএনপির লোকজন অনেক মামলা টামলা করেছে, যেখানে তারা বিএনপির উপর একটা আনহ্যাপি ছিল। তারা এমন একটা লোককে খুঁজতে চায় যা তাকে হেল্প করবে, প্রশ্রয় দেবে, আশ্রয় দিবে বিপদে পড়লে। তারা সেইভাবে জামাতে ইসলামকে বিকল্প হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু তাদের একটা মানে বাধা ছিল মানসিকভাবে, যে আমরা শেষ পর্যন্ত যে দলটা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করলো তাকে আমরা কি করে ভোট দিই। তো ওই যে বাধাটুকু না, সেই জায়গায় জামাতের আমিরের এই বক্তব্যটা আমি মনে করি একটা বড় কাজ করবে। যারা নাকি মানে এক ধরনের দ্বিধায় ছিল যে আমি কিভাবে জামাতকে ভোট দেব, তাই দ্বিধাটা অনেকের জন্য কেটে যেতে এই কথাটা সাহায্য করবে বলে আমি মনে করি। জি, আমরা একটু যদি অতিথিদের যুক্ত করে নেই এই আলোচনায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে একটু যুক্ত করে নেব, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির সুপ্রিম কোর্টের আইনজীবী, তাকে একটু যুক্ত করে নেব, এবং শেখ ফজলুল করিম মারুফ কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওনাকেও একটু যুক্ত করে নেই। আপনাদের স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, মানে এই ক্ষমা চাওয়ার অর্থ কি? মানে স্বীকার করে নেয়া 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের যে ক্ষতি, মানে সেগুলো কি জামাত ইসলাম স্বীকার করে নিচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে 71 সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বর্ষিয়ান সাংবাদিক মাসুদ কামাল ভাইকে। উনি একটা খুব সুন্দর একটা ওয়ার্ড বলছেন, ভুল। একটা জিনিস দেখেন, ভুল আর অন্যায়ের মধ্যে একটা পার্থক্য আছে। জামাতে ইসলাম বারবার বলছেন 71 সালে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকার জন্য পাকিস্তানকে সমর্থন করছেন, যেটা আমিও সমর্থন করি না। তাদের এই অবস্থানটা রাজনৈতিকভাবে ভুল ছিল। আমি আবার বলতেছি, পাকিস্তানকে সমর্থন করা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এটা রাজনৈতিক ভুল ছিল। কিন্তু আপনি ক্রিমিনাল লয়ের ভাষা কি? এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনলেস অ্যান্ড আনটিল হি ইজ প্রুভড গিলটি। জামাত ইসলাম শেখ হাসিনা 15 বছর সময় পেয়েছেন,
জামাতে ইসলামকে মানবাধিকার অপরাধের জন্য, জামাতে ইসলামকে রাজনৈতিক দল হিসাবে কিন্তু কখনো আজ পর্যন্ত কি করা হয় নাই, বিচার করা হয় নাই। রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামকে যেহেতু আপনি মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচার করতে পারেননি, তাহলে জামাতে ইসলামকে এই 30 লাখ শহীদ মা বোন, এই যে খারাপ জিনিসগুলোর এই কালিমাটা জামাতে ইসলামকে দেওয়াটা হবে অন্যায়, এবং আইনের প্রতি আপনি শ্রদ্ধাশীল হবেন না। আমাদের সবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এবং ডক্টর শফিকুর রহমান আজকে আরো একটা কথা বলেছেন। তিনি বলেছেন এই পর্যন্ত 4 বার আমরা ক্ষমা চেয়েছি আমাদের ভুলের জন্য, এবং 47 থেকে আজ পর্যন্ত তিনি কিন্তু বারবার বলছেন ভুলের জন্য, তিনি বলেন অপরাধের জন্য। যেহেতু ভুলের জন্য বলেছেন, ভুলটা কি? ভুলটা হচ্ছে 71 সালে তারা যে পাকিস্তানের পক্ষ নিয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যেটা আজকে প্রমাণ হয়েছে যে রাজনৈতিকভাবে সঠিক, কিন্তু সেই সময় সেটা রাজনৈতিকভাবে ভুল ছিল। সুতরাং রাজনৈতিক ভুলকে এবং এই অন্যায়কে এক জায়গায় নিয়ে আসাটা আমাদের জন্য আরেকটা বড় ভুল, এটা জাতিকে ভাগ করে দেওয়া হবে। আর আরেকটা জিনিস কামাল ভাই বলছেন যে ভোটে আওয়ামী লীগ, আমি জানি না আওয়ামী লীগ বিএনপি বলে কথা না, ভোটারদের মধ্যে যদি কারো মধ্যে বিন্দুতম মাত্র যদি কারোর মধ্যে এটা থাকে যে 71 নিয়ে জামাত ইসলাম তো কোনদিন ক্ষমা চায়নি, তো জামাতে ইসলামের সম্মানিত আমিরের এই যে ক্ষমা চাওয়া, তিনি প্রেস কনফারেন্সেও চাইছেন, আজকেও আমেরিকাতে যে নিউ ইয়র্কে চাইলেন, এই যে উদারতা, আমাদের মনে হয় এই উদারতাকে স্বাগত জানাতে উচিত, এবং এইটাই হওয়া উচিত রাজনৈতিক ভাষা। দেখেন, আমরা কেউ মরে গেলে জানাজায় প্রথমেই বলি ভাই আমাদেরকে মাফ করে দেন, এবং জানাজা থেকে যেই যাক, চরম শত্রুও যাক, সেও কিন্তু মাফ করে দেয়। তা আমাদের আজকে একটা জিনিস, রাজনৈতিক ভুলের কারণে আমি মাপ চেয়েছি, এবং উনি যে কথাটা বলছেন এটাকে অনেকে অনেক রকম ভাবে দেখবেন, এটাকে অনেক রকম ভাবে দেখার কোনো সুযোগ নাই, কারণ জামাত ইসলাম কোনদিন মানবাধিকার কোনো অপরাধ করেনি। এখানে 2 জন লোকের বিরুদ্ধে, ইউসুফ সাহেব এবং আব্বাসী সাহেবের বিরুদ্ধে বিচার হয়েছিল, তাদের শাস্তি দেওয়া হয়েছিল, সে শাস্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটাকে ক্ষমাও করে দিচ্ছেন। সো ব্যক্তির দায় হিসাবে আপনি দলকে দায়ী করতে পারেন না। আর যদি জামাতে ইসলাম, এর আগে একবার বলছিলাম, জামাতে ইসলামকে আপনি যে দায় দিতে চাচ্ছেন সে দায় সবার মধ্যে আছে ভাই। আইজুর রহমান সাহেব ছিলেন প্রধানমন্ত্রী, বিএনপির মধ্যে ছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব শেখ হাসিনার বিআই ছিলেন, তিনি আওয়ামী লীগ করতেন। সো এই আজ 54 বছর পরে রাজনৈতিক ভুল বাদে অন্যগুলোকে এইভাবে দেখার কোনো সুযোগ নাই। আর যেহেতু শেখ হাসিনা এই 15 বছর এই স্বাধীনতাকে নিয়ে ব্যবসা করে গেছে, আমাদের মনে হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য এইভাবে ব্যবসা করার কোনো সুযোগ নাই। সো মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে জামাতে ইসলাম, বা মানুষ হত্যা করছে, এই ধরনের প্রোপাগান্ডা থেকে প্রতিকার করা উচিত। কারণ আপনি আজ পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের কোন মানবাধিকারের দায়ে বিচার করতে পারেন। আরো একটা জিনিস বলি, ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যদি সত্যি আমরা কোন অপরাধ করে থাকি আপনারা বিচার করেন, বিচার করার পরে যে শাস্তি দিবেন সে শাস্তি আমরা মেনে নেব, এরপরে তো আর কোনো কথা বলবো না। বিচারের রাস্তাও আছে। হাবিবুর রহমান হাবিব, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। 71 টেলিভিশন সম্মত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক থেকে শুভেচ্ছা। এই কথা শুনতে হবে কল্পনা করিনি। জামাত ইসলাম অন্যায় করেনি, তারা বারবার বলেছে, আজকে ভুল স্বীকার করলেই কি তাই সব মুক্ত হয়ে গেল? জামাত শফিকুর রহমান সাহেব বলেছেন আমরা 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা বড় কিছু বিষয় না। তাহলে জামাতকে অস্বীকার করতে পারবে যে তারা রাজাকার সৃষ্টির সাথে সম্পৃক্ত না? জামাতকে অস্বীকার করতে পারবে আল বদর আসাম সৃষ্টি করার সাথে সম্পর্কিত না? জামাত কি বলতে পারবে তারা শান্তি কমিটি তৈরি করেনি? জামাত কি বলতে পারবে যে যেখানে 70 সালের নির্বাচনে নৌকা ফার্স্ট, সেকেন্ড জামাত, কোথাও নৌকা ফার্স্ট, মুসলিম লীগ সেকেন্ড, বা অন্য যে প্রতীক সেকেন্ড, তারা কি এমপি হিসেবে শপথ নেয়নি? জামাত কি 71 মন্ত্রিসভায় অংশগ্রহণ করেনি? যেখানে দেশে আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে, গণহত্যা চলছে, শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, মেয়েদেরকে ব্যানার খুঁজে পেট থেকে বাচ্চা বের করে হত্যা করা হচ্ছে, সেখানে তারা মন্ত্রিত্ব করছে, তারা এমপির শপথ দিচ্ছেন। কি আশ্চর্য ব্যাপার!
জামাতের দায় না, কি কথা শুনছি আমরা? আর দুদিন পরে এটা আসবে, ৭১ মুক্তিযোদ্ধা গিয়েছে তো অন্যায় করেছে, তাদের বিচার করাবো। যেমন এর আগে জামাত ইসলামের একজন জামাতকে শিবির বলেছিল, হে আল্লাহ, বাংলাদেশের মুসলমানদেরকে আপনি মাফ করে দেন যারা না বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছিল। চিন্তা করা যায়। এবং তারা যে বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করেন না, তার প্রমাণ তারা সবার স্মৃতিসৌধে তারা যায় না। কি বলবে? আমাদের মন্ত্রীরা দিকে যায়, মন্ত্রিত্ব গেছে, মন্ত্রী হিসেবে গিয়েছিল, জামাত হিসেবে তারা কিন্তু স্মৃতিসৌধে যায় না। এই যে সেদিন ডাকসু নির্বাচনের পরে বলতেছে এটা তো গিয়েছে, কোথায় গেছে? বদ্ধভূমিতে গেছে, ওখানে ইয়ে ছিল, জুলাই যোদ্ধাদের কবর ছিল, সেখানে গিয়েছিল, গিয়ে ওখান থেকে ঘুরে আসছে। শিবির হিসেবে যায়, গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন তারা জয়লাভ করেছে, ডাকসুর নেতৃবৃন্দ হিসেবে তারা গিয়েছে। এখন এত সহজে যদি আমরা সবকিছু ভুলে যেতে চাই, তাহলে আওয়ামী লীগ কালকে বলে দিক যে আমরা সেই সময় ৩০ লক্ষ আমার হত্যা হয়েছিল, বাড়ি ঘর জনপদ ধ্বংস হয়ে গিয়েছিল, তো তারা ক্ষমা চাইলে মাফ হয়ে গেল। তারা আমাদের মাত্র ১,৫০০ মতো, কেবল ৮০০ থেকে ১,৫০০ মানুষ একটা শহীদ হয়েছে, ২৫ থেকে ৩০,০০০ আহত হয়েছে, ওই তুলনায় কিছুই না। তাহলে আমার মাফ করে দেন ভাই, আমি কালকে থেকে আওয়ামী লীগ করবো, আমার আমার প্রতীক ফিরিয়ে দেন, আমার রেজিস্ট্রেশন দিয়ে দেন। যদি আওয়ামী লীগ বলে মাফ করবেন? মাফ করবো আমরা? এই যে কথা, এত সহজ সরলীকরণ করলো আর হয়ে গেল। মাসুদ কামাল সাহেব বলেই ফেললেন যে জামাত মাফ বলেছে, ভুল করেছে, আর দলে দলে সব আওয়ামী লীগের লোকজনকে জামাতকে ভোট দিয়ে দিবে। এটা তো হতে পারে, এদের হতে পারে। তাই যদি না হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন বা অন্যান্য জায়গায় দেখলাম ছাত্র শিবিরতে এত ভোট ছিল না। ছাত্রলীগ ভোট যদি না দিত, তাদের ভোট তারা পায় কোথায়? হ্যাঁ, জগন্নাথ দলের ভোটটা যারা হিন্দু তারা আবার একে দেয়নি, ভেবিকে দেয়নি, মাত্র ১০টা ভোট দিয়েছিল। কিন্তু অন্যান্য হলে কেন দিল? এই যে দীর্ঘদিন ধরে শিবির ছাত্রলীগ হয়েছিল, ছাত্রীরা মিছিল করেছে, তারপর যখন রাতারাতি শিবির ডিক্লেয়ার করলো নিরাপদ হিসাবে, তাদের কাছে তারা নিরাপদ বলে তারা মনে করলো বলে সব বিশ্ববিদ্যালয় সব জায়গায় ছাত্রলীগ ছাত্র শিবির হয়ে গেল। ছাত্র শিবির মিছিল করেছে, ছাত্রলীগের সাথে হলে ভাত খেয়েছে, হলে সাবজেক্টে খাবার খেয়েছে, হলে রেজাল্ট করেছে, ক্যাম্পাসে ঘুমিয়েছে, নিরাপদ থেকেছে, আবার হেলমেট পরে ছাত্রলীগের নাম ধারণ করে পিটিয়েছে। ছাত্রদলকে তাই করেছে। ভর্তি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি, লেখাপড়া শেষ করতে পারেনি, হলের ক্যান্টিনে যেতে পারে, হলে ভোটে ক্যান্টিনে ভাত খেতে পারে, ডাইনিং এ ভাত খেতে পারেনি, হলে ঘুমাতে পারেনি, তার তো ছাত্রলীগের নাম লেখায়নি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ভোট দিয়ে দিল যাদের এই দেশে কোনো অবদান নেই। বলেন একটা অবদানের কথা বলেন তো, আমাদের কথা মাফ করেন, ভুল করেন, সবকিছু, একটা অবদানের কথা বলেন। দেশটা সৃষ্টির জন্য তাদের কোনো অবদান নেই, বরং দেশটা সৃষ্টির না হোক সেটা চেয়েছিল। এই যে আমরা এর সাথে ৯ বছর আন্দোলন করেছিলাম, একজন লোক জামাতের বা শিবির আহত হয়েছে, একজন কি শহীদ হয়েছে? না, হয়নি। এই যে আমরা ১৫.৫ আন্দোলন করলাম ২০১৩ সালে, তাদের যুদ্ধ অপরাধের দায়ে তাদের নেতাদের শাস্তি হলে বা তাদের মৃত্যুদণ্ড হলে বা ফাঁসি হলে তারা মিছিল করেছে। তারপরে দীর্ঘদিন এই জুলাই আন্দোলনের আগ পর্যন্ত বলেন তো, এই দেশে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, বিদ্যুৎ দাম বৃদ্ধি হয়েছে, লোডশেডিং হয়েছে, সারের দাম বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, উদ্যোগতি প্রতিবাদ, একটা মিছিল করেছে তারা, একটা আহত হয়েছে, তারা একজন আহত হয়েছে জি। না।